এখানে ভূমিকম্পের কোশ্চেনগুলো দেখো। সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ হলো এল তরঙ্গ। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অধিক ভূমিকম্প প্রবণ দেশ হলো জাপান। এখানে ম্যাচিং দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে পি তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ হবে এস তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ হবে এখানে এল মানে র্যালে তরঙ্গ, এবং দীর্ঘ তরঙ্গ এল তরঙ্গ। তবে পৃষ্ঠ তরঙ্গের মধ্যেও আমি র্যালে তরঙ্গকে করতে পারি, কারণ র্যালে তরঙ্গ এবং লাভ তরঙ্গ এল তরঙ্গেরই দুটো ভাগ। 4 নম্বর দেখো, ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয় ভূমিকম্পের উপকেন্দ্রে। আন্তর্জাতিক ভূমিকম্প গবেষণা কেন্দ্র অবস্থিত ক্যালিফোর্নিয়াতে। ভূমিকম্পের এস তরঙ্গ এটি হচ্ছে ভূমিকম্পের এস তরঙ্গ কেবল কঠিন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে। তরল মাধ্যমে হবে না, কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে এস তরঙ্গ চলাচল করতে পারে। আচ্ছা, প্রদত্ত চিত্র অনুযায়ী কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে হচ্ছে বেশি? এখানে ছবিটা দেখো তোমরা। এখানে পি এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট, এস এর তরঙ্গ দৈর্ঘ্য পি এর থেকে বেশি, এবং এল এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি হবে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, 2004 সালে 26শে ডিসেম্বর উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে এ পাতের নিচে বি পাত প্রবেশ করায় ভয়াবহ সুনামি হয়। এখানে এ ও পাত দুটির নাম কি? এখানে এই দুটি পাত হলো বার্মা পাত এবং ভারতীয় পাত। ড্যাশ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের গতিবিধি রেকর্ড করা হয়? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের গতিবিধি রেকর্ড করা হয়। কোনটি সুনামির জন্য দায়ী নয়? এখানে আছে সামুদ্রিক ভূমিকম্প সুনামির জন্য দায়ী, অগ্নুৎপাতের ফলেও ভূমিকম্প হয়, মহীসোপান বরাবর ভূমি ধসের ফলেও সুনামি হতে পারে, কিন্তু মৃত্তিকা ক্ষয় দায়ী নয় সুনামির জন্য। ভূমিকম্পের কোন তরঙ্গকে দেহ তরঙ্গ বলে? পি এবং এস তরঙ্গকে দেহ তরঙ্গ বলে। রিক্টার স্কেলে প্রতি 1 মাত্রা বৃদ্ধি মানে ভূমিকম্পের তীব্রতা বৃদ্ধি পায় 10 গুণ। ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে বলা হয় উপকেন্দ্র। সিসমোগ্রাফে শেষ নথিভুক্ত ও সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ক্ষমতার ক্রম অনুযায়ী ভূমিকম্প তরঙ্গগুলিকে সবার শেষে আসে কিন্তু এল, তার আগে আসে এস, তার আগে আসে পি, এবং এলেরই ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে বেশি। সব মাধ্যমের মধ্য দিয়ে যে ভূকম্পন তরঙ্গ ভ্রমণ করতে পারে সেটি হলো পি তরঙ্গ। পি কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যমের মধ্য দিয়েই চলাচল করতে পারে। ভূকম্প লিখ যন্ত্রে সবশেষে যে তরঙ্গটি ধরা পড়ে সেটি হলো এল। ভূপৃষ্ঠের যে স্থানে ভূকম্প তরঙ্গ প্রথম এসে পৌঁছায় তাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। ডার্ট পদ্ধতি ড্যাশের পূর্বাভাসের সঙ্গে সম্পর্কযুক্ত, এটি হবে সুনামি। কেউ ডার্টের পুরো নামটা জানা থাকলে আমাকে জানিও কমেন্ট বক্সে। এখানে বলেছে প্রদত্ত কোনটি সঠিক? পি তরঙ্গ কেবল কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটি ভুল, কারণ পি তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যমেই চলাচল করতে পারে। এস তরঙ্গ কঠিন ও তরল উভয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটিও ভুল, কারণ এস তরঙ্গ অনলি কঠিন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে। পি তরঙ্গের গতিবেগ সর্বাধিক, এটি ঠিক। পি এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কিন্তু গতিবেগ সর্বাধিক। এল তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গ, এটিও ঠিক। তাহলে 3 এবং 4 এই দুটো হচ্ছে সঠিক। আচ্ছা, সিসমোলজি কি না? সিসমোলজি হলো বিজ্ঞানের যে শাখায় ভূমিকম্প বিষয়ক আলোচনা করা হয় তা হলো সিসমোলজি। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা হয়। সিসমোগ্রাফি ভূমিকম্পের তীব্রতা মাপক স্কেল। আর মার্কালি স্কেল হলো এটা একটু ভুল হলো। সিসমোগ্রাফ ভূকম্পন তরঙ্গের তীব্রতা ও গতিবিধির রেখাচিত্র অঙ্কন করে, এবং মার্কালি স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপক স্কেল। এই মার্কালি বা মার্সেলি স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, এবং রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের মাত্রা মাপা হয়। আর সিসমোগ্রাফ হলো ভূমিকম্প তরঙ্গের তীব্রতা ও গতিবিধির রেখাচিত্র অঙ্কন করে, এবং সিসমোলজি হচ্ছে বিজ্ঞানের যে শাখায় ভূকম্প বিষয়ক আলোচনা হয়। বিবৃতিতে দেখো, 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে এক বিশাল সুনামি আছড়ে পড়ে, এটি সঠিক। বার্মা পাতের নিচে ভারতীয় পাতের অধোগমন ঘটায় ভারত মহাসাগরের তলদেশে প্রবল ভূমিকম্পের সৃষ্টি হয়, এটিও সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা। এর আগেই একটি প্রশ্নে আমাদেরকে এ ও বি পাত বলে দুটো পাতের নাম জানতে চেয়েছিল, এখানে দেওয়া আছে বার্মা পাত এবং ভারতীয় পাত। সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো প্রশান্ত মহাসাগরীয় বলয়।
আচ্ছা, এখানে আবার একটি ম্যাচিং দিয়েছে। তাহলে প্রতি সারি পাত সীমানা বরাবর কি হয় না, প্রতি সারি পাত সীমানায় আমরা মধ্য আটলান্টিক শৈলশিরা দেখতে পাবো। যখন দুটো পাত পরস্পরের বিপরীত দিকে সরে যায় তখন তার মধ্যভাগে মানে অগ্নুৎপাতের ফলে ম্যাগমা উপরে উঠে এসে জমে গিয়ে শৈলশিরা গঠন করে। অভিসারী পাত সীমানা হচ্ছে যেখানে দুটো পাতের পরস্পর মুখোমুখি সংঘর্ষের ফলে ভূমিকম্প হয়, সেরকম একটি অঞ্চল হলো জাপান। নিরপেক্ষ পাত সীমানা যখন দুটো প্লেট পরস্পরকে পাশ কাটিয়ে বিপরীত দিকে চলে যায়, তার ফলে চ্যুতির সৃষ্টি হয়, তাই এখানে সান আন্দ্রেস চ্যুতি। হটস্পট অঞ্চল হলো আইসল্যান্ড অঞ্চল। 25 সুনামি শব্দের অর্থ হলো বন্দর সংলগ্ন ঢেউ। ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বড়, কিন্তু এলের হচ্ছে গতিবেগ সব থেকে কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। পি এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট হয়। আচ্ছা, এখানে ম্যাচিং দেখো। পৃথিবীর সর্বাধিক ভূকম্প ও সুনামি প্রবণ দেশ হলো জাপান। পৃথিবীর ভূমিকম্পহীন দেশ হলো ব্রাজিল। কৃত্রিম উপায়ে সৃষ্ট ভূমিকম্প হলো কয়না, এটি মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো হিমালয় পার্বত্য অঞ্চল। যেহেতু হিমালয় নবীন ভঙ্গিল পর্বত, তাই হিমালয়ের গঠন কার্য এখনও চলছে, তাই প্রতিনিয়ত এখানে এটি একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল বা প্রায়ই ভূমিকম্প হয়। সর্বপ্রথম কোন তরঙ্গ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়? পি তরঙ্গ সবার প্রথম এসে পৌঁছায়, তারপর এস, তারপর এল। প্রথম সিসমোগ্রাফ আবিষ্কার করেন অপশন ডি জন মিলনে। ভূপৃষ্ঠে একই সময়ে ভূকম্পন সংঘটিত স্থানগুলোকে যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায়, মানে যেখানে একই সময়ে যেসব স্থানগুলোতে ভূমিকম্প হয় সেই স্থানগুলোকে যদি আমরা কোনো কাল্পনিক রেখা দিয়ে যোগ করি তাহলে সেই লাইনটিকে বলা হয় হোমোসিসমাল লাইন। একই সময়ে যে সমস্ত স্থানে ভূমিকম্প হয় সেই স্থানগুলোকে যদি আমরা একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করি সেই লাইনটি হলো হোমোসিসমাল লাইন। সমুদ্রকম্প কথাটির ব্যবহার করেন এবারহার্ড রুটলফ। ভূপৃষ্ঠে উপকেন্দ্রের চারপাশে সমান তীব্রতাযুক্ত, এর আগের প্রশ্নে বলেছিল একই সময়ে যেখানে যেখানে ভূমিকম্প হয় সেই স্থানগুলোকে আমরা যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করি, এখানে হচ্ছে সমান তীব্রতাযুক্ত ভূমিকম্প সংঘটিত হয় সেই স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে বলা হয় আইসোসিসমাল লাইন। তাই এই দুটোর মধ্যে পার্থক্য খুব ভালো করে মনে রাখবো, হোমোসিসমাল এবং আইসোসিসমাল। ভূমিকম্পের উপকেন্দ্রের ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক হয় কারণ ভূকম্প তরঙ্গ প্রথম এসে উপকেন্দ্রে পৌঁছায় এবং এখানেই সবথেকে বেশি ঝাঁকুনি হয়। 34 মধ্য আটলান্টিক শৈলশিরা অত্যন্ত ভূমিকম্প প্রবণ, এটি সত্য। মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর ইউরেশীয় পাত এবং উত্তর আমেরিকান পাত মিলিত হয়েছে, এটি ফলস। তাহলে প্রথমেরটা সত্য, দ্বিতীয়টা কিন্তু সত্য নয়, ভুল। আচ্ছা, ভারতের সুনামি সতর্কতা কেন্দ্র রয়েছে হায়দ্রাবাদে। এখানে একটি তীর চিহ্ন অংশটির নাম কি হতে পারে? এখানে দেখো একটি হালকা পাত উপরে আছে এবং ভারী পাতটি নিচের দিকে নেমে গেছে, এই অঞ্চলটাকে বলা হয় বেনি অফ অঞ্চল বা বেনি অফ জোন। র্যালে তরঙ্গ এবং লাভ তরঙ্গ কোন তরঙ্গের অন্তর্গত? এল তরঙ্গ। এটা আগের একটি প্রশ্ন ছিল আমি যেখানে বলেছিলাম। আচ্ছা, বেনি অফ জোন ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ হচ্ছে একটি পাত অপরটির নিচে অনুপ্রবেশ করে, যেটি এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, 39-এ দেখো। আচ্ছা, 39-এ এই ছবিটিতে এখানে ভারতের ম্যাপ দিয়েছে, ভারতের ম্যাপ দিয়ে এখানে বলেছে যে এই যেগুলো খুব ডিপ রং সেগুলো হচ্ছে অতি তীব্র ভূমিকম্প প্রবণ, তার থেকে যেগুলো হালকা সেগুলো তীব্র ভূমিকম্প প্রবণ, এগুলো এবং যেগুলো একদম হালকা সেগুলো হচ্ছে মানে স্বল্প ভূমিকম্প প্রবণ। তো সেই অঞ্চলগুলোকে এই ম্যাপটি দেখে এখানে চিহ্নিত করতে বলেছে, বা এই কালারগুলো দেখে মানে তোমাকে ঠিক করতে হবে যে কোনটা মানে সব থেকে বেশি তীব্র ভূমিকম্প প্রবণ, তার থেকে কম কোনটা এবং সব থেকে কম কোনটাতে। তাই এই ডায়াগ্রাম বিশেষ প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে।